প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের ইংরেজি লেসনে লার্নিং হাইভের পক্ষ থেকে স্বাগতম। আজকের লেসনে আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ ফর টুডের ইউনিট 2 লেসন 3 ম্যান অ্যান্ড ক্লাইমেট অর্থাৎ মানুষ এবং জলবায়ু শুরু করতে যাচ্ছি। ম্যান অ্যান্ড ক্লাইমেট বলতে কি বোঝায়? ম্যান অ্যান্ড ক্লাইমেট বলতে মানুষ অর্থাৎ আমরা অর্থাৎ আমাদের কার্যকলাপ কিভাবে জলবায়ু পরিবর্তনকে প্রভাবিত করছে এবং পৃথিবীকে দ্রুত উষ্ণ করে তুলছে। আজকের এই লেসনে আমরা অনুশীলনী এর পাঠ্যটি পড়ব এবং বুঝব, তারপর প্রশ্নগুলোর উত্তর আলোচনা করব। চলো শুরু করা যাক। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই লেসনটি তোমাদের কাজে আসলে লার্নিং হাইভ চ্যানেলটি লাইক এবং শেয়ার করতে ভুলো না। আশা করছি লার্নিং হাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথেই থাকবে। আর আজকের এই লেসন নিয়ে যদি কোনো প্রশ্ন, মন্তব্য কিংবা পরামর্শ থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে জানাতে পারো। Discuss the questions in pairs. জোড়া হয়ে প্রশ্নগুলো আলোচনা করো। নিচের এই তিনটি প্রশ্নের উত্তর দেবার আগে চলো আমরা আজকের ম্যান অ্যান্ড ক্লাইমেট পাঠ্যটি পড়ে বুঝে নেই। তারপর আমরা এই পাঠ্যের আলোকে প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। Now read the text below. এবার নিচের লেখাটি পড়ো and find answers to the above questions. এবং উপরের প্রশ্নগুলোর উত্তর বের করো। Humans can neither change the sun's radiation. মানুষ সূর্যের বিকিরণ বা বিচ্ছুরণ বদলাতে পারে না। Nor the Earth's orbit around the sun. বা সূর্যের চারপাশ ঘিরে পৃথিবীর কক্ষপথ পরিবর্তন করতেও পারে না। But they can control the increase in the amount of greenhouse gases. কিন্তু তারা অর্থাৎ মানুষেরা গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে পারে and its effect on the atmosphere এবং বায়ুমণ্ডলের উপর এর প্রভাব নিয়ন্ত্রণ করতে পারে। গ্রিনহাউস গ্যাসেস হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলের গ্যাস যা সূর্যের তাপ আটকে রাখে। দিনের বেলায় সূর্যের আলো বায়ুমণ্ডলের মধ্য দিয়ে বিচ্ছুরিত হয়, যা পৃথিবীর পৃষ্ঠকে উষ্ণ করে তোলে। রাতে পৃথিবীর পৃষ্ঠ শীতল হয়, তাপ বাতাসে ফিরে যায়। কিন্তু কিছু তাপ বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের কারণে আটকে থাকে। কিছু গ্রিনহাউস গ্যাসের উদাহরণ হচ্ছে কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড এবং আরও অন্যান্য গ্যাস। Only during the last 100 years, শুধুমাত্র গত 100 বছরে, the carbon dioxide concentration has been raised alarmingly. কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে in the atmosphere, বায়ুমণ্ডলে, and we humans can be held responsible for this. এবং আমরা মানুষদেরকে এর জন্য দায়ী করতে পারি। এখানের ভোক্যাবুলারি হচ্ছে রেডিয়েশন, বিকিরণ, অরবিট, কক্ষপথ। কক্ষপথ হচ্ছে যেই পথ ধরে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডল। কনসেন্ট্রেশন, ঘনত্ব। রেইজ, বৃদ্ধি পাওয়া। অ্যালার্মিংলি, উদ্বেগজনকভাবে। রেসপন্সিবল, দায়ী। The main cause of the increase in carbon dioxide level. কার্বন ডাই অক্সাইডের মাত্রা বৃদ্ধির প্রধান কারণ in the atmosphere, বায়ুমণ্ডলে, is the burning of fossil fuels, হচ্ছে জীবাশ্ম জ্বালানি পোড়ানো। Since the end of the century, শতাব্দীর শেষের দিক থেকে, industrial activities increased rapidly. শিল্প কার্যক্রম দ্রুত বৃদ্ধি পেয়েছে, giving rise to many factories, যার ফলে অনেক কলকারখানার জন্ম হয়েছে। These factories required energy.
এই কারখানাগুলো চালাতে শক্তির প্রয়োজন ছিল, which was produced through the combustion of coal, যা কয়লা পোড়ানোর মাধ্যমে উৎপাদিত হতো। এখানের ভোক্যাবুলারি হচ্ছে ফসিল জীবাশ্ম, ফিউল জ্বালানি, সেঞ্চুরি শতাব্দী, 100 বছরে 1 শতাব্দী, ইন্ডাস্ট্রিয়াল শিল্প কলকারখানা, র্যাপিডলি দ্রুততার সাথে, কম্বাসশন পোড়ানো। Besides coal, কয়লা ছাড়াও other sources of energy, অন্যান্য শক্তির উৎস, such as mineral oil and natural gas, যেমন খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস, were also burned, পোড়ানো হতো, to heat our houses, আমাদের ঘরবাড়ি উষ্ণ রাখার জন্য, run cars and airplanes, গাড়ি এবং বিমান চালাতে, or to produce electricity, অথবা বিদ্যুৎ উৎপাদনের জন্য। Nowadays, আজকাল, about 85 million barrels of crude oil, প্রায় 85 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল, are burned daily, প্রতিদিন পোড়ানো হয়। এখানে 85 মিলিয়ন হচ্ছে 850 লাখ বা 8.5 কোটি ব্যারেল অপরিশোধিত তেল। Every time a fossil raw material is burned, প্রতিবার যখন কোনো জীবাশ্মের কাঁচামাল পোড়ানো হয়, it releases carbon dioxide into the air, এটি বাতাসে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়। এখানের ভোক্যাবুলারি হচ্ছে মিনারেল খনিজ, nowadays ইদানিং বা আজকাল, মিলিয়ন 10 লক্ষ, ব্যারেল পিপা, ক্রুড অশোধিত, ফসিল জীবাশ্ম, র মেটেরিয়াল কাঁচামাল, রিলিজ নিষ্কৃতি। Therefore, it is clear that, সুতরাং এটা স্পষ্ট যে, more and more greenhouse gases like carbon dioxide, কার্বন ডাইঅক্সাইডের মতো গ্রিনহাউস গ্যাসের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, are being generated worldwide, বিশ্বব্যাপী উৎপন্ন হচ্ছে, by humans, মানুষের দ্বারা। Moreover, এছাড়াও, we are also strengthening the greenhouse effect by deforestation, আমরা বন উজাড়ের মাধ্যমে গ্রিনহাউস প্রভাবকেও শক্তিশালী করছি, which means cutting down trees, যার অর্থ গাছ কেটে ফেলা। Every year, enormous areas of forests are destroyed by people, প্রতি বছর মানুষের দ্বারা বিশাল বনভূমি ধ্বংস হচ্ছে, to obtain wood, কাঠ সংগ্রহ করতে, and to clear regions for mining, এবং খনির জন্য ভূমি পরিষ্কার করতে, and to create pasture, এবং চারণভূমি তৈরি করতে। This loss of the forest causes dual problems, বনের এই ক্ষতি দ্বৈত সমস্যার সৃষ্টি করে। Trees that are burned up, যেসব গাছ পুড়িয়ে ফেলা হচ্ছে, release large volumes of carbon dioxide gas into the air, সেটি বাতাসে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ছড়িয়ে দেয়। এখানের ভোক্যাবুলারি হচ্ছে generated, উৎপন্ন করা, worldwide, বিশ্বব্যাপী, strengthening, শক্তিশালীকরণ, deforestation, বন উজাড়, enormous, বিশাল, obtain, অর্জন করা, pasture, চারণভূমি কিংবা তৃণক্ষেত্র। On the other hand, অন্যদিকে, as forests absorb a lot of carbon dioxide, যেহেতু বন প্রচুর কার্বন ডাইঅক্সাইড শোষণ করে from the air, বাতাস থেকে, and deliver oxygen instead, এবং পরিবর্তে অক্সিজেন সরবরাহ করে,
We also destroy an important storehouse of carbon dioxide. আমরা জমে থাকা কার্বন ডাই অক্সাইডের একটি গুরুত্বপূর্ণ মজুদও ধ্বংস করছি। When we clear forest, আমরা যখন বন পরিষ্কার করি। এখানের ভোক্যাবুলারি হচ্ছে অ্যাবজর্ব, শোষণ করা, স্টোর হাউস, আড়ত বা গুদামঘর। এতক্ষণ আমরা ম্যান অ্যান্ড ক্লাইমেট পাঠ্যটি পড়লাম এবং বুঝলাম। এবার আমরা এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটি হচ্ছে, ক্যান ম্যান ইনফ্লুয়েন্স দ্য ক্লাইমেট? মানুষ কি জলবায়ুকে প্রভাবিত করতে পারে? ইফ দ্য অ্যান্সার ইজ ইয়েস, এক্সপ্লেইন হাউ। যদি উত্তরটি সত্যি হয় তাহলে ব্যাখ্যা করো কিভাবে। দ্বিতীয় প্রশ্ন, which human activities are responsible for increasing carbon dioxide in the atmosphere? বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধির জন্য মানুষের দ্বারা সৃষ্ট কোন কোন কার্যকলাপ দায়ী? এবং তৃতীয় প্রশ্নটি হচ্ছে, হাউ ক্যান ট্রিজ হেল্প সেভ আওয়ার এনভায়রনমেন্ট? গাছ কিভাবে আমাদের পরিবেশ রক্ষা করতে সাহায্য করতে পারে? চলো তাহলে উত্তরগুলো বুঝে নেই। প্রথম প্রশ্নটি হচ্ছে, ক্যান ম্যান ইনফ্লুয়েন্স দ্য ক্লাইমেট? আমরা ম্যান অ্যান্ড ক্লাইমেট পাঠ্যটি পড়ে জেনেছি যে মানুষের কারণে জলবায়ুর পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা উত্তরটি দিতে পারি, ইয়েস, হিউম্যানস ক্যান ইনফ্লুয়েন্স দ্য ক্লাইমেট। হ্যাঁ, মানুষ জলবায়ুকে প্রভাবিত করতে পারে। প্রশ্নের দ্বিতীয় অংশটি হচ্ছে, ইফ দ্য অ্যান্সার ইজ ইয়েস, এক্সপ্লেইন হাউ। আমরা উত্তরটি হ্যাঁ বলেছি, এখন আমাদের কারণ দর্শাতে হবে। তাহলে পাঠ্যর আলোকে আমরা একটি বর্ণনা দিতে পারি এভাবে, হিউম্যানস ডু দিস মেইনলি, মানুষ মূলত এটি করে, বাই ইনক্রিজিং দ্য অ্যামাউন্ট অফ গ্রিনহাউস গ্যাসেস, গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি করে, লাইক কার্বন ডাইঅক্সাইড ইন দি অ্যাটমসফিয়ার, যেমন বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড যোগ করে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, বার্নিং ফসিল ফিউলস, জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে, such as coal, oil and natural gas, যেমন কয়লা, তেল এবং প্রাকৃতিক গ্যাস, for energy, শক্তির জন্য, impacts the climate, জলবায়ুর উপর প্রভাব ফেলে। These fossil fuels add more carbon dioxide, এই জীবাশ্ম জ্বালানিগুলি আরও কার্বন ডাইঅক্সাইড যোগ করে, and contribute to global warming and climate change, এবং বিশ্ব উষ্ণায়নে এবং জলবায়ু পরিবর্তনে অবদান রাখে। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, which human activities are responsible for increasing carbon dioxide in the atmosphere? উত্তরটি আমরা ম্যান অ্যান্ড ক্লাইমেট পাঠ্যের আলোকে দিতে পারি এভাবে, The major human activities that are responsible, মানুষের প্রধান কার্যকলাপগুলি যা এর জন্য দায়ী, burning fossil fuels like coal, oil and natural gas for energy in factories, homes, cars and airplanes, শিল্প কলকারখানা, বাড়ি, গাড়ি এবং বিমান চালানোর জন্য কয়লা, তেল এবং প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি পোড়ানো হয়। Industrial activities and the increasing use of energy, শিল্প কর্মকাণ্ড এবং শক্তির ক্রমবর্ধমান ব্যবহার। Deforestation by humans, মানুষ কর্তৃক বন উজাড়। Not only does it release carbon dioxide, এটি কেবল কার্বন ডাই অক্সাইড নির্গত করে না, but also destroys forests that help absorb carbon dioxide, বরং কার্বন ডাই অক্সাইড শোষণে সহায়তা করে এমন বনও ধ্বংস করে। তৃতীয় প্রশ্নটি হচ্ছে, how can trees help save our environment? গাছ কিভাবে আমাদের পরিবেশ রক্ষা করতে সাহায্য করতে পারে? উত্তরটি আমরা ম্যান অ্যান্ড ক্লাইমেট পাঠ্যের আলোকে লিখতে পারি এভাবে,
Trees help. গাছ সাহায্য করে by absorbing carbon dioxide. কার্বন ডাইঅক্সাইড শোষণ করে from the air. বাতাস থেকে and releasing oxygen. এবং অক্সিজেন ছেড়ে দিয়ে They act as a natural storehouse for carbon dioxide. তারা কার্বন ডাইঅক্সাইডের জন্য একটি প্রাকৃতিক মজুদ বা ভাণ্ডার হিসাবে কাজ করে which helps reduce the amount of greenhouse gases. যা গ্রিনহাউস গ্যাসের পরিমাণ কমাতে সাহায্য করে in the atmosphere. বায়ুমণ্ডলে and slows down climate change. এবং জলবায়ু পরিবর্তনকে ধীর করে দেয় Trees also prevent carbon dioxide. গাছগুলি কার্বন ডাই অক্সাইড প্রতিরোধ করে from being released. নির্গত হওয়া থেকে instead of being cut down or burned. গাছ কাটা বা পুড়িয়ে ফেলার পরিবর্তে আজকে এ পর্যন্তই আমরা আগামী ভিডিওতে এই ইউনিটের বাকি লেসনগুলো নিয়ে আলোচনা করব আজকের লেসনটি এখানেই শেষ করছি আমরা সামনে আরও ভিডিও লেসন নিয়ে তোমাদের কাছে হাজির হব আশা করব লার্নিং হাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথেই থাকবে আর আজকের এই লেসনটি নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন মন্তব্য বা পরামর্শ থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে আমাদেরকে জানাতে পারো আবারও দেখা হবে সামনের লেসনে থ্যাঙ্কস ফর ওয়াচিং